আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব বেসিক ফিজিক্স একাডেমির পক্ষ থেকে এসএসসি পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় ভৌত রাশি ও পরিমাপ অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ 10টি এমসিকিউ এর সমাধান। 1 নম্বর প্রশ্নে বলা আছে, কে সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী করেছিলেন? সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী করেছিলেন বিজ্ঞানী থেলিস, অর্থাৎ এই ক নাম্বার হচ্ছে সঠিক উত্তর। তারপর 2 নম্বর প্রশ্ন বলা আছে, পদার্থবিজ্ঞানীরা বিশ্ব ব্রহ্মাণ্ডের দৃশ্যমান গ্রহ, নক্ষত্র ও গ্যালাক্সির কত শতাংশ ব্যাখ্যা করতে পারেন? পদার্থবিজ্ঞানীরা বিশ্ব ব্রহ্মাণ্ডের দৃশ্যমান গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সির মাত্র 4% ব্যাখ্যা করতে পারেন, অর্থাৎ এই ক নাম্বার হচ্ছে সঠিক উত্তর। তারপর প্রশ্ন 3, স্ক্রু এর সরণকে কি বলে? স্ক্রু এর সরণকে সাধারণত পিচ বলা হয়, অর্থাৎ এই পিচ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন নম্বর 4 বলা হচ্ছে 2 মিটার ব্যাসার্ধের গোলকের আয়তন কত? আমরা জানি গোলকের আয়তন এর সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব। 4/3 পাই আর কিউব, এটা হচ্ছে গোলকের আয়তন। যেহেতু 2 মিটার ব্যাসার্ধ বলা হচ্ছে, তাহলে আর এর মান 2। এক্ষেত্রে আমাদের হবে 4/3 পাই, এবং এক্ষেত্রে এটা হচ্ছে আমাদের 2 কিউব। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে 4/3 পাই, এটা হচ্ছে 8, অর্থাৎ 4 8 32, এবং এটাকে আমরা লিখতে পারি 32/3 পাই, অর্থাৎ এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ ঘ। তারপর প্রশ্ন নম্বর 5 বলা হচ্ছে কোয়ার্ক কি দিয়ে তৈরি? কোয়ার্ক কি দিয়ে তৈরি? কোয়ার্ক ইলেকট্রন দিয়ে তৈরি নয়, কারণ ইলেকট্রন হচ্ছে মৌলিক কণা, তাহলে ইলেকট্রনকে ভাঙলে কোয়ার্ক পাওয়া যাবে না, তাহলে এটি কিন্তু সঠিক নয়। অর্থাৎ কোয়ার্ক হচ্ছে প্রোটন এবং নিউট্রন দ্বারা তৈরি, অর্থাৎ 2 এবং 3 হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ এই ক্ষেত্রে উত্তর হচ্ছে ঘ। তারপর আপেক্ষিক ত্রুটি কি? আপেক্ষিক ত্রুটি পরম ত্রুটি ডিভাইড বাই 2, চূড়ান্ত ত্রুটি ডিভাইড বাই পরিবর্তিত মান, চূড়ান্ত ত্রুটি ডিভাইড বাই 2, চূড়ান্ত ত্রুটি ডিভাইড বাই 3, এটি হচ্ছে চূড়ান্ত ত্রুটি ডিভাইড বাই পরিমাপকৃত মান, এটি হচ্ছে আপেক্ষিক ত্রুটি। তারপর প্রশ্ন নম্বর 7 বলা আছে ফাঁপা যন্ত্রের অন্তর্বেশ পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? অর্থাৎ আমরা যদি একটি কলম চিন্তা করি, এই কলমের যে হেড আছে, এক্ষেত্রে যে কলমের হেড, এই কলমের হেডের যে ফাঁপা অংশটুকু আছে, ভিতরে যে অংশটুকু আছে, এই ভিতরের অংশটুকু মাপার জন্য আমরা স্লাইড ক্লিপার্স ব্যবহার করি। অর্থাৎ ফাঁপা যন্ত্র অন্তর্বেশ পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহৃত হয়? সেটি হচ্ছে স্লাইড ক্লিপার্স, অর্থাৎ এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা যখন দেখি যে একটি স্লাইড ক্লিপার্সের চোয়াল থাকে দুইটি, একটি চোয়াল থাকে আমাদের নিচে, অর্থাৎ এই বরাবর এরকম একটি চোয়াল থাকে, এবং অন্য আরেকটি চোয়াল কিন্তু উপরে থাকে, এরকম এরকম শিংয়ের মতো উপরে কিন্তু আরেকটি চোয়াল থাকে। এটি হচ্ছে আমাদের বার্নিয়ার স্কেল, এটি হচ্ছে প্রধান স্কেল, এটা বার্নিয়ার স্কেল, এটি হচ্ছে প্রধান স্কেল। নিচে একটি চোয়াল থাকে এবং উপরে আরেকটি চোয়াল থাকে। এই উপরের চোয়াল দ্বারা সাধারণত অন্তঃব্যাস পরিমাপ করা হয়, অর্থাৎ সেটি থেকে স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রেই থাকে। তারপর প্রশ্ন নম্বর 8, বার্নিয়ার স্কেলের 50 ঘর প্রধান স্কেলের কত ঘরের সমান হলে বার্নিয়ার ধ্রুবক 0.01 সেন্টিমিটার হবে? এই অঙ্কের ক্ষেত্রে আমরা দেখব যে বার্নিয়ার ধ্রুবক সেন্টিমিটার দেওয়া আছে, অর্থাৎ এই বিসির মান দেওয়া আছে আমাদের সেন্টিমিটার, বিসি সমান আছে 0.01 সেন্টিমিটার। এই সেন্টিমিটারকে যদি আমরা মিলিমিটার করতে যাই, তাহলে আমাদের 10 দ্বারা গুণ দিতে হবে, 10 দ্বারা গুণ দিলে হবে 0.1 মিলিমিটার হবে। 0.1 মিলিমিটার হচ্ছে আমাদের বার্নিয়ার ধ্রুবক। তারপর বলছে বার্নিয়ার স্কেল 50 ঘর প্রধান স্কেল কত ঘরে সমান? এটা করার জন্য আমরা একটি সূত্র ব্যবহার করব। আমরা যদি একটু সূত্রটা এখান থেকে ব্যবহার করি, যে আমরা জানি যে বার্নিয়ার ধ্রুবক বিসি সমান প্রধান স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য থেকে বার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য যতটুকু ছোট তাকে বলা হয় বার্নিয়ার ধ্রুবক, এভাবে লিখতে পারি। আবার এক্ষেত্রে বার্নিয়ার ধ্রুবক আমরা পেয়েছি 0.1 মিলিমিটার। আবার এস এর মান ছিল আমাদের 1 মিলিমিটার, মাইনাস হচ্ছে ভি, অর্থাৎ বার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য ধরলাম আমরা ভি। এক্ষেত্রে আমরা এটাকে এভাবে লিখতে পারি 1 মিলিমিটার মাইনাস ভি সমান হচ্ছে 0.1 মিলিমিটার, এভাবে লিখতে পারি। অর্থাৎ এটাকে আমরা বামে লিখলাম, এটাকে যদি ডান পাশে লিখলাম, তারপর এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি লিখতে পারি 1 মিলিমিটার মাইনাস 0.1 মিলিমিটার সমান আমরা লিখতে পারি ভি, এরকম লিখতে পারি। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 0.9 মিলিমিটার, অর্থাৎ 1 মিলিমিটার থেকে 0.1 মিলিমিটার চলে 0.9 মিলিমিটার, এখান থেকে আমরা পাবো ভি। এক্ষেত্রে বার্নিয়ার স্কেলের 1 ভাগের যে দৈর্ঘ্য সেটি কিন্তু আমরা পেয়েছি 0.9 মিলিমিটার, অর্থাৎ ভি ছিল বার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য। এক্ষেত্রে এই যে বি ছিল বার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য, এস ছিল প্রধান স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য, এবং বি ছিল বার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য। তাহলে বার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য আমরা পেয়েছি
যদি আমরা লিখি যে বাইরের স্কেল 1 ভাগের দৈর্ঘ্য পেয়েছি 0.9 মিলিমিটার, এটা আমরা পেয়েছি বাইরের স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য। এখন আমরা বলতে পারি যে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা আছে 50 ঘর, এই যে 50 ঘর বলা আছে, 50 ঘর যদি হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে ভার্নিয়ারের 50 ঘরের দৈর্ঘ্য, আমরা বলতে পারি 1 ঘরের দৈর্ঘ্য হচ্ছে 0.9 মিলিমিটার, পূরণ 50 ঘরের দৈর্ঘ্য 50 দ্বারা গুণ, তাহলে এটা আমরা পাবো 45 মিলিমিটার। 45 মিলিমিটার। এখন এটাকে যদি আমরা এইভাবে লিখি যে 45 গুণন 1 মিলিমিটার, 45 মিলিমিটারকে এইভাবে লেখা যায়। তার মানে এক্ষেত্রে হচ্ছে 45 আর 1 মিলিমিটার মানে হচ্ছে প্রধান স্কেলের 1 ঘরের দৈর্ঘ্য হচ্ছে আমাদের 1 মিলিমিটার। এটা আমরা জানি যে প্রধান স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার। তাহলে আমরা বলতে পারি প্রধান স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য যদি 1 মিলিমিটার হয়ে থাকে, তাহলে এর সাথে গুণ আছে 45, তার মানে প্রধান স্কেলের 45 ভাগের দৈর্ঘ্য, অর্থাৎ প্রধান স্কেলের 1 ভাগের দৈর্ঘ্যের সাথে 45 গুণ আছে। তাহলে আমরা বলতে পারি যে প্রধান স্কেলের 45 ভাগের সমান হচ্ছে ভার্নিয়ার স্কেলের 50 ভাগের দৈর্ঘ্য, অর্থাৎ 50 ভাগের দৈর্ঘ্য। এবং এটি হচ্ছে এই 45 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর হচ্ছে প্রশ্ন নম্বর 9। প্রশ্ন নম্বর 9 বলা আছে ক্যালকুলাস আবিষ্কার করেন কে? ক্যালকুলাস আবিষ্কার করেন বিজ্ঞানী নিউটন এবং লিবনিজ। যেহেতু অপশনে লিবনিজ নেই, এই জন্য নিউটনকে প্রাধান্য দিতে হবে। বিজ্ঞানী নিউটন এবং বিজ্ঞানী লিবনিজ, তাহলে নিউটন। তারপর প্রশ্ন নম্বর 10, ভরবেগের মাত্রা কোনটি? আমরা জানি ভরবেগ, ভরের মাত্রা হচ্ছে m এবং বেগের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 1, তাহলে ভরবেগের মাত্রা হচ্ছে m l t ইনভার্স 1, তাহলে m l t ইনভার্স 1 হচ্ছে খ নম্বর। এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর।